উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসাল্লিবৃন্দ, সর্বাগ্রে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যিনার অশেষ রহমতে আজকে আমরা এই জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি। যিনার বিশেষ রহমতের কারণে আজকে আমরা এই জুমার দিনে জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে এক জায়গায় হতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তেই শেষ করতে পারি না। তবে তিনি আমাদেরকে এমন একটি বাক্য শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা আমরা প্রতিনিয়ত তার প্রশংসা করে থাকি। আমরা সবাই একসাথে তিনার প্রশংসা করে আমরা আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিন আল্লাহ মরদুল মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমরা হাজার হাজার দরুদ সালাম অবতীর্ণ হোক বা আমরা করি, যার বিশেষ কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে এত সহজভাবে, এত সুস্পষ্টভাবে আমরা পেয়েছি। তাই আমরা তিনার প্রতি দরুদ সালাম অবতীর্ণ করি বা আমরা নাজিল হোক আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আজকের জুমার মুসাল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি কে বা কারা। অর্থাৎ এমন কোন আমল করলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম হতে পারবো। আমরা সকলেই চাই যে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম হয়ে যাই, কিন্তু উত্তম হওয়ার জন্য যেই পন্থা, যেই কাজ, যে আমল আমাদের করতে হবে, সেই পন্থা, সেই কাজ, সেই আমল আমরা করতে পারি না। আসুন আমরা কিছু আমল, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য জানবো আজকে এবং নিজের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে গুণ নিজের ভিতরে তৈরি করতে হবে, সেই বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত মুমিন হতে হবে, অর্থাৎ ঈমানদার ব্যক্তি হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। অর্থাৎ আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে এবং তারাই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। পক্ষান্তরে আমরা তারপরে আয়াতে আমরা বুঝতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার সাথে সাথে সৎ কর্ম করেছে, অর্থাৎ নেক আমল করেছে, তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি। উলাইকা হুম খায়রুল বারিয়া। এই দুটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসি এবং ঈমান নিয়ে আসার সাথে সাথে তার উপরে যদি আমরা আমল করি, সেই ঈমান নিয়ে আসা বস্তুগুলির উপরে যদি আমরা কাজে বাস্তবায়ন করে দেখাতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। পক্ষান্তরে যদি আমরা ঈমান না নিয়ে আসি, যদি আমরা আহলে কিতাবদের মধ্যে হয় বা আমরা কোনো কুফরি কাজ করি, তাহলে আমরা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারি না। অতএব আমাদেরকে সেই সকল বস্তুর প্রতি ঈমান নিয়ে আসতে হবে যেই জিনিসগুলির প্রতি ঈমান নিয়ে আসার কথা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছিলেন, এবং ঈমান নিয়ে আসার সাথে সাথে তার প্রতি আমল করার চেষ্টাও করতে হবে। এমতই
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা মানুষের কাছে কোনো খারাপ কাজ করতে দেখলেই তার মনের ভিতরে, তার অন্তরে আঘাত আসে এবং সে মানুষকে সর্বস্থায় বলে, তুমি এই কাজ করো না, ভালো কাজ করো। এমতই যদি আমরা একাই না পারি, তাহলে আমাদেরকে একটি দল ভুক্ত করে, একটি দল নিযুক্ত করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আমরা অনেক এমন কাজ রয়েছে যে কাজগুলিতে আমরা মানুষকে একাই একাই আল্লাহর পথে আহ্বান করতে পারি এবং সেই মানুষটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং নিজে সৎ আমল করে এবং নিজে বলে আমি মুমিনদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যদি কোনো মানুষকে ভালো কাজে আদেশ করতে পারি, আল্লাহর পথে আহ্বান করতে পারি এবং নিজে সৎ আমল করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি। আল্লাহ তাআলারই হচ্ছে ঘোষণা। কিন্তু আমরা নিজে তো ভালো কাজ করি, কিন্তু কোনো মানুষকে আমরা ভালো কাজের দিকে আহ্বান করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আরও বলেছেন যে আমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, দল তৈরি করতে হবে, যে দলটি যদি কোনো মানুষ একাই কোনো মানুষকে দাওয়াত দিতে না পারে, ভালো কাজের দিকে আহ্বান করতে না পারে, তাহলে সেই দল একটি দল তৈরি করে সেই দল গিয়ে মানুষকে ভালো কাজে আদেশ করবে। যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সূরা আল ইমরান 104 এবং 110 আয়াতে একই কথা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এমতই আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদের মধ্যে এমন একটি দল তৈরি হবে, যেই দল মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে এবং তারা নিজে প্রকৃত মুমিন অর্থাৎ ইমানদার ব্যক্তি হতে হবে। অর্থাৎ আমরা যদি মানুষকে ভালো কাজে আদেশ করতে চাই এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে চাই, বাধা প্রদান করতে চাই, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে মুমিন হতে হবে। যদি আমরা প্রকৃত মুমিন না হই যদি আমরা মনে করি যে আমরা মানুষকে ভালো কাজ আদেশ করব, তাহলে আমাদের এই কাজ কোনোদিন আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। অতএব আমাদেরকে যদি ভালো কাজের আদেশ করতে হয়, তাহলে আমাদেরকে নিজে প্রকৃত মুমিন হতে হবে এবং মুমিন হওয়ার সাথে সাথে যদি আমরা কোনো মানুষকে কোনো খারাপ কাজে লিপ্ত দেখি, তাহলে তাকে সেই খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে এবং তাকে ভালো কাজের দিকে অগ্রসর, তাকে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেই তো আজকে আমরা প্রকৃত মুমিন নই। যদি আমরা নিজেকে মুমিন বলি, কিন্তু যেটা আসলে প্রকৃত মুমিন, সেই মুমিনের গুণ, সেই মুমিনের বৈশিষ্ট্য আমাদের ভিতরে এখনো তৈরি হয়নি। যদি আমরা প্রকৃত মুমিন হতে পারতাম, তাহলে আমাদের খারাপ কাজ দেখে আমাদের কষ্ট হতো, আমাদের বাধা প্রদান করার চেষ্টা হতো, কমপক্ষে আমরা চেষ্টা করতাম। যদি চেষ্টাও না করতাম, তাহলে আমাদের অন্তরে ঘৃণা মনে হতো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমরা যদি কোনো মানুষকে মন্দ কাজে লিপ্ত দেখো, তাহলে তাকে তোমরা হাত দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করো। হাত দিয়ে বাধা প্রদান কারা করবে? যারা হাত দিয়ে সক্ষম। অর্থাৎ যদি আমরা মনে করি এই গ্রামের কিছু মানুষ, অর্থাৎ প্রত্যেকটি গ্রামে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলোর কথা প্রত্যেকটি মানুষ শুনে এবং তার কথা মতো সেই নিজের জীবনকে চলার চেষ্টা করে। এমতো মানুষ যদি চাই, তাহলে কোনো খারাপ কাজ হতে দেখলে সেই খারাপ কাজকে হাত দিয়ে বাধা প্রদান করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, সেই মানুষ যদি প্রকৃত মুমিন না হয়, তাহলে খারাপ কাজকে কেমনভাবে বাধা প্রদান করবে? তাই এমন অনুরোধ করব, এমন কোনো মানুষ যদি থাকেন যার কথা দ্বারা পুরো গ্রাম, পুরো এলাকা যদি তার কথার দ্বারা চলে, তাহলে তাকে নিজেই প্রথমে আল্লাহর দিকে আসতে হবে, নিজে প্রকৃত মুমিন হতে হবে। তারপরে যে মানুষগুলি আল্লাহর পথে নেই, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে, তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। এমতই যদি আমরা হাত দিয়ে বাধা প্রদান করতে না পারি, তাহলে আমরা মুখ দিয়ে, অর্থাৎ মুখে বলার মাধ্যমে সেই কাজ থেকে তা বাধা প্রদান করব।
আমরা অনেকেই এমন রয়েছি যারা মুখ দিয়ে বলার ক্ষমতা রাখি, কিন্তু আমরা বলার চেষ্টা করি না, সে তো আমার কেউ নয়, সে তো আমার বংশের নয়, সে তো আমার ছেলে নয়, সে তো আমার ভাই না, আমি তাকে বলতে যাব কেন? সে খারাপ কাজ করছে, করতে থাক। এমতো করে আমরা একদিন দেখতে দেখতে একজনকে দেখে দুইজনকে ছাড়তে ছাড়তে আমরা পুরো গ্রাম, পুরো সমাজকে, পুরো এলাকাবাসীকে আমরা নষ্ট করে দিই এবং আল্লাহর পথ থেকে আমাদের পুরো এলাকা আমাদের বিচ্যুত হয়ে যায়, কিন্তু আমরা সেটা কখনো ভাবতে পারি না। এমতোই যদি আমরা মুখ দিয়ে বলার ক্ষমতা না রাখি, এমন কিছু মানুষ রয়েছে যারা মুখ দিয়ে বলার ক্ষমতা রাখে না, যদি তারা মুখ দিয়ে বলতে যায় হতে পারে তাদের উপরে আঘাত আসতে পারে। এমতো মানুষের জন্য অন্তর থেকে ঘৃণা করতে হবে। তাদের সাথে যদি ওঠা বসা থাকে, সেই জায়গা থেকে আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। যদি আমরা এমতো করতে পারি, তাহলে আমাদের যে ইমানের ন্যূনতম যে একটি অংশ রয়েছে, সেই অংশটি আমরা পূর্ণ করতে পারবো। এমতোই যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি, পরেজগার হতে হবে। আমরা মুত্তাকি কাকে মনে করি? মুত্তাকি মানে হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করে চলা। কোন মানুষ যদি আল্লাহকে যথাযথরূপে ভয় করে চলে, তাহলে তার দ্বারাই ইসলাম যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ ছাড়া অন্য কোনো কাজ হতে পারে না। ইসলাম এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছে, সেই বিধান ছাড়া দুনিয়ার বিধান মেনে নিজের জীবন অতিবাহিত করতে পারে না। মুত্তাকি মানে সে আল্লাহকে সব সময় ভয় করে চলবে। সে মানুষ সামনে হোক বা কোনো এমন জায়গায় হোক যে এই জায়গায় মানুষ তাকে দেখতে পায় না, সেই জায়গায় আল্লাহকে ভয় করে চলবে। যদি আমরা ভয় করি, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ কোনো সময় হতে পারে না। যদি আমরা ভয় করি, তাহলে আমাদের মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের হতে পারে না। যদি আমরা আল্লাহকে ভয় করি, যদি আমরা নিজেকে মুত্তাকি মনে করি, তাহলে আমাদের দ্বারা ইসলামের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান ছাড়া আমাদের জীবনে অন্য কোনো বিধিবিধান আসতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদেরকে দলে দলে গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পরস্পরকে তোমরা চিনতে পারো এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি যার ভিতরে যতটুকু তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যার ভিতরে তাকওয়া রয়েছে। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে যতটুকু যেমনভাবে ভয় করব, সেই মতোই আমাদের ভিতরে তাকওয়া রয়েছে। আর যদি আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারি, বেশি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আর আমরা যদি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারি, তবেই আমরা জান্নাত লাভ করতে পারি। যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে না পারি, তাহলে আমাদের জন্য জান্নাত লাভ করা কঠিন হয়ে যাবে। এমতোই কোরআন শিক্ষা অর্জনকারী এবং অপরজনকে শিক্ষা দানকারী। যদি আমরা কোরআন নিজে শিখি এবং অপরজনকে শিক্ষা দান করি, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, অর্থাৎ যারা কোরআন নিজে শিখে এবং অপরজনকে কোরআন শিক্ষা দেয়, তারা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা কোরআন শিক্ষা মানে এটা বুঝেছি শুধু আমরা কোরআন পড়তে শিখে নিব এবং অপরজনকে শিখিয়ে দিব, এটাই কোরআন শিক্ষা। এটা করলে আমাদের নেকি হবে, কিন্তু কোরআন যেটা আসল শিক্ষা, যে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছিলেন, সেই শিক্ষা এই শিক্ষা নয়। সেই শিক্ষা হচ্ছে কোরআনকে তার অর্থ, তার ব্যাখ্যা বুঝে নিজে বুঝতে হবে এবং যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে। আমরা চাইলে প্রত্যেক ব্যক্তি আমরা এখন কোরআন বুঝতে পারি, কারণ আমাদের নিজের সব ভাষাতেই কোরআন আমাদের সামনে উপস্থিত রয়েছে, কিন্তু আমরা কোরআনকে বোঝার শেখার চেষ্টা করি না। যদি আমরা বাংলা জানি তাহলে বাংলাতে কোরআন রয়েছে, যদি আমরা ইংরেজি জানি তাহলে ইংরেজি কোরআন রয়েছে। যে কোনো ভাষা হোক না কেন, সব ভাষাতে এখন আমাদের সামনে কোরআন চলে এসেছে, কিন্তু আমরা চেষ্টা করলেই শিখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি না। এই জন্য আমরা এই কোরআনকে আমরা শিখতে পারি না, অপরজনকে শিক্ষাও দিতেও পারি না। আমি অনুরোধ করব, আমরা যারা যেই ভাষায় পড়তে জানি না কেন, সেই ভাষায় কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব।
যেটা বুঝতে না পারবো আমরা, আমাদের সামনে অনেক আলেম ওলামা রয়েছে, যদি আমরা এখানে না পাই, পাশে অনেক এমন জায়গা রয়েছে যে জায়গায় আলেম ওলামা আছেন, সেই জায়গায় গিয়ে আমাদেরকে শিখতে হবে, চেষ্টা করতে হবে। আপনি নিজের কাজের জন্য দিনে 24 ঘন্টায় অনেকটা সময় নিজের কাজের জন্য অতিবাহিত করে দেন, নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের জীবনকে তৈরি করার জন্য অনেকটা সময় অতিবাহিত করেন, কিন্তু আমাদের যেটা আসল আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য, যে আমাদের জান্নাত লাভ করতে হবে, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মেনে চলতে হবে, সেই ইসলামের যে মূল গ্রন্থ, সেই গ্রন্থকে বোঝার আমাদের সময় পাচ্ছি না। অতএব আমাদেরকে সময় বের করতে হবে, দিনে 10 মিনিট হলেও সেই 10 মিনিট সেই কোরআনের পিছে দিয়ে কোরআনের এক একটি সূরা, এক একটি আয়াত আমাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা নিজে কোরআনকে না বুঝতে পারি, অতদিন আমরা ইসলামকে ভালোভাবে মানতে পারি না। মানুষের মুখ থেকে শুনে অনেক কথা মনে হয়, সে কথা হতে পারে, সে এক কথা বলে, আরেকজন আরেক কথা বলতে পারে। যখন আমরা নিজেই সেই কোরআনকে বুঝবো, তখন বুঝবো আসলে কোরআন কি বলেছে, কেমনভাবে আমাদেরকে আমলগুলো করতে হবে। অতএব আমাদেরকে কোরআন বুঝতে হবে। এমতই আপনার দ্বারায় এমন কোনো কাজ হবে না যেই কাজ দ্বারা কোনো মানুষ আঘাত পাবে, অর্থাৎ আপনার হাত দ্বারা এমন কোনো কাজ হবে না সেই কাজের মাধ্যমে কোনো মানুষ আঘাত পাবে, অথবা আপনার মুখ দিয়ে এমন কোনো কথা বের হয়ে যাবে না যেই কথার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাবে। আপনি যদি এমন মানুষ, এমন গুণ, এমন বৈশিষ্ট্য নিজের ভেতরে তৈরি করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের মধ্যে, অর্থাৎ মুসলিমদের মধ্যে উত্তম ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার মধ্যে উত্তম ব্যক্তি সে যার হাত এবং জিহ্বা দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না, অর্থাৎ আপনার হাত এবং আপনার জিহ্বা দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকবে। এমতই আর 3টি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে 3টি বৈশিষ্ট্য যেটি গুরুত্বপূর্ণ আর যেটি পরিবারের সাথে যুক্ত, যেটি সমাজের সাথে যুক্ত। নাম্বার 1, আপনি যদি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে নিজে স্ত্রীর কাছে উত্তম হতে হবে। এমতই 2 নম্বরে, যদি আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চান, তাহলে আপনার পরিবারের কাছে আপনাকে উত্তম হতে হবে। এমতই যদি আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে নিজের সমাজের, নিজের জাতির কাছে আপনাকে উত্তম হতে হবে। কেননা আপনার গোপন কথা, আপনার ভেতরের কথা, আপনার আমলের কথা সব থেকে বেশি জানে তিনি হচ্ছেন আপনার স্ত্রী। তারপরে আপনার স্ত্রীর পরে কেউ যদি আপনার ভেতরের কথা, আপনার অন্তরের কথা জানে, সে হচ্ছে আপনার পরিবার। আপনার পরিবারের পরে যদি কেউ আপনার কথা জানবে, তাহলে আপনার এই সমাজ জানবে, বাইরের মানুষ জানার পূর্বে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলি পরস্পর বলতে গিয়ে বলছেন, যদি আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে নিজ স্ত্রীর কাছে উত্তম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। অর্থাৎ ইমানের দিক দিয়ে সর্বোত্তম মুমিন তারাই যারা চরিত্রের বিচারে উত্তম, আর তোমাদের মধ্যে যে তার স্ত্রীর নিকট উত্তম, সে হচ্ছে আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি। অর্থাৎ আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদের নিজ স্ত্রীর কাছে উত্তম হতে হবে। তবে এটা নয় যে স্ত্রীর কাছে উত্তম হব কি রূপ দিয়ে, কি ধরন দিয়ে, দুনিয়ার দিক দিয়ে না ইসলামের দিক দিয়ে। আমরা ভুল বুঝে আমরা যদি দ্বীনের সামনে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যদি আমরা স্ত্রীর কাছে উত্তম হতে চাই, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারি না। আমরা দ্বীনের মাধ্যমে, দ্বীনকে সামনে রেখে আমাকে স্ত্রীর কাছে উত্তম হতে হবে। অর্থাৎ আপনার স্ত্রী যদি ভালো হয়, দ্বীনকে চাই, তাহলে দ্বীন ইসলাম যে কথাগুলো বলেছে, যে যেমনভাবে স্ত্রীর কাছে থাকতে হয়, সেই মতো স্ত্রীর হক আদায় করে দ্বীনকে বজায় রেখে আপনার স্ত্রীর কাছে উত্তম হতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন রয়েছে, এমন যুগ চলে এসেছে, আমরা স্ত্রীর কাছে উত্তম হতে গিয়ে স্ত্রীকে এমন জায়গায় নিয়ে যাই, যেই জায়গায় উত্তম তো দূরের কথা, আমরা দুনিয়ার মানুষের কাছে আমরা ঘৃণা হয়ে যাই। অতএব আমি বলতে চাইব, আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দ্বীনকে প্রাধান্য দিয়ে আমরা দ্বীনের দিক দিয়ে আমরা নিজ স্ত্রীর কাছে উত্তম হব। এমতই আমরা পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করতে হবে। কেননা আমার পরিবার আমার কাছে অনেক কিছু আশা রাখে, আমার কাছে চাই যতটা
আমার ক্ষমতা রয়েছে, আমাদের ক্ষমতা ততটুক আমার পরিবারের হক আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। অর্থাৎ তোমরা নিজ পরিবারের কাছে উত্তম হও, আমি আমার নিজ পরিবারের কাছে উত্তম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, আমি আমার নিজ পরিবারের কাছে উত্তম ব্যক্তি, অর্থাৎ তোমরা নিজ পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করো। যদি আমরা নিজ পরিবারের কাছে উত্তম হতে না পারি, তাহলে আমরা সমাজের কাছে কী করে উত্তম হতে পারি, আল্লাহ তাআলার কাছে কী করে উত্তম হতে পারি? যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে না পারি, তাহলে আমরা জান্নাত কী করে লাভ করতে পারি? এমতে আমাদেরকে নিজ প্রতিবেশীর কাছে, নিজের পড়োশীর কাছে উত্তম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। অর্থাৎ আল্লাহর নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হলো সেই ব্যক্তি যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহর দৃষ্টির প্রতিবেশীর মাঝে উত্তম হলো সেই যে তার প্রতিবেশীর নিকট উত্তম। অর্থাৎ আমরা যদি দুনিয়ার বুকে দেখতে যাই, তাহলে আমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে আমার সাথে ভালো ব্যবহার করে। অর্থাৎ আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই, যার সাথে আমরা সর্বদাই ওঠা বসা করি, তার কাছে উত্তম হতে হবে। এবং যাদের সাথে, যেই সমাজের সাথে আমরা ওঠা বসা করি, যেই সমাজের সাথে আমরা চলাফেরা করি, সেই সমাজের কাছে আমাদেরকে উত্তম হতে হবে। যদি আমরা এমতো দিনকে সামনে রেখে যদি আমরা এই সমাজের কাছে উত্তম হতে পারি, তবে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারবো। যদি আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারি, তবে আমরা জান্নাত লাভ করতে পারবো। এমতোই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তমভাবে ঋণ পরিশোধকারী। আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ঋণ নেওয়ার সময় অনেক কষ্ট দেখায়। আমার এখন কোনো টাকা নেই, আমাদের কিছু ঋণ দিলে আমি উপকৃত হতাম। কিন্তু ঋণ নেওয়ার সময় যে কষ্ট সে দেখায়, যখন সেই ঋণ পরিশোধ করার সময় আসে, সেই সময় তাকে খুঁজেও পাওয়া যায় না। সে যে কোথাও থাকে, তাকে খুঁজে না পেয়ে যে ঋণ দিয়েছিল সে ব্যর্থ হয়ে যায়। আমরা যদি আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদেরকে যেমন ঋণ নেওয়ার সময় যে নম্রভাবে আমরা ঋণ নিয়েছিলাম, সেই ঋণ পরিশোধ করার সময় আমাদেরকে সেই নম্রতাভাবে, সেই নম্র পন্থায় তাকে ঋণ পরিশোধ করে দিতে হবে। যদি আমরা ঋণ পরিশোধ করতে সময়ভাবে যদি আমরা সেই ঋণ পরিশোধ করতে না পারি, সে মানুষ যদি আমার সেই টাকার জন্য সেই কষ্ট পাই, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকটে উত্তম ব্যক্তি হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খায়রাকুম আও মিন খায়রিকুম মুহাসিনুকুম কাদাআ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। উত্তম রূপে ঋণ পরিশোধ মানে যে সময় তাকে নির্ধারিত করে আমি নিয়েছিলাম, সেই সময় তোমাকে আমি দিয়ে দিব, সেই সময় আপনাকে দিয়ে দিতে হবে। সেই সময় যদি আপনি দিতে না পারেন, যদি আপনার ক্ষমতা না হয়, তাহলে তার কাছে গিয়ে বলতে হবে, আমি তো সময় নিয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন সেই জিনিস আসেনি, আমি আর কিছুদিন পরে দিয়ে দিব, যেন সেই কষ্ট না পায়। এ মতো করে আপনাকে উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে। অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই তোমার নিকটে যে উত্তম হওয়ার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি নিজের ভিতরে তৈরি করে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার যে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করে পরকালে যেন আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থ, তাদেরকে তুমি অতি শীঘ্রই আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা মৃত্যুবরণ করে গিয়েছে, হতে পারে আমার বাবা আমার ভাই, আপনার বাবা আপনার ভাই, এমন কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে গিয়েছে। জানি না তারা কবরের মধ্যে কী অবস্থায় রয়েছে। যদি তাদের কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, তাদের আযাবকে কম করে দিয়ে, তাদের আযাবকে মিটিয়ে দিয়ে তুমি তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন।